হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে কিভাবে বাসায় খুব সহজেই ভাপা পিঠা তৈরি করবেন সেটা রেসিপিটা শেয়ার করব। এই ভাপা পিঠাটা খেতে কিন্তু দোকানের ভাপা পিঠা থেকে একদমই আলাদা না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যায়। তো প্রথমে আমি এখানে একটা বলে আমি 1.5 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি। এবার পোলাও চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আমি এটাকে একটু ভিজিয়ে রাখছি। তো আধা ঘন্টা আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার পানিগুলোকে ছড়িয়ে আমি চালগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তো আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি। তো পানিটা কিন্তু খুব ভালোভাবে এই গুঁড়োর সাথে মাখানো হয়ে গেছে। তো এবার আমি এখানে এরকম একটা প্লাস্টিকের স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার এই গুঁড়োগুলোকে নিয়ে নিলাম। এবার এই গুঁড়োগুলোকে একটু চেলে নিতে হবে, এতে করে পিঠাগুলো খুব সুন্দর হয়। তো আমি ওগুলোকে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেছে। তো এবার একটা মোল্ডের ভিতরে আমি এই গুঁড়োগুলো নিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি খেজুরের। তো আপনার খেজুরের গুড়ের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এই নারকেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এবার আমি উপর থেকে আবার করে দিলাম। এবার এখানে আমি কয়েকটা স্লাইস করে রাখা নারকেল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগে। তো দেওয়া হয়ে গেলে এবার আমি একটা সাদা কাপড়ের সাহায্যে এটাকে কভার করে নিচ্ছি। তো এবার চুলায় একটা হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি। এবার এর উপরে একটা এরকম স্টেনার দিয়ে নিয়েছি। তো পিঠাটাকে আমি স্টেনারের উপরে দিয়ে আমি মোলটাকে সরিয়ে নিচ্ছি। এবার আমি এই স্টেনারটাকে এই পাতিলের উপর বসিয়ে দিচ্ছি এবং এটাকে প্রায় 5 মিনিটের মতো ভাপ দিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি এখানে আপনাদেরকে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে চালের গুঁড়োটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গুড়, এবার দিয়ে দিব নারকেল। এবার আবারও চালের গুঁড়ো দিয়ে পুরোটাকে কভার করে দিতে হবে এবং উপর থেকে কয়েকটা স্লাইস নারকেল দিয়ে দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে। তো আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি এবার এই পিঠাটা চেক করে নিচ্ছি। তো আমি 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এটাকে চেক করে নিব। তো আমার পিঠাটি কিন্তু হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ভাপা পিঠা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমার আজকে রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।